একটা ইতিহাস গড়েছেন আপনারা। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো বড় মঞ্চে খেলবে। মানে আমরা বলতে পারি এখন বাংলাদেশ এশিয়ার সেরা 12 দলের মধ্যে একটি। অনেক গর্বের বিষয়। এটা কি আসলে ট্যুরের আগে মনে হচ্ছিল, মিয়ানমারে যাওয়ার আগে, যে এত বড় একটা টাফ কাজ, বিশেষ করে যে মানে মিয়ানমারের কাছে আমরা 5-0 গোলে হেরেছি, তাদেরকে হারিয়ে আমরা যেতে পারবো? কি মনে হচ্ছিল আফিদা? আমরা যখন মায়ানমারে খেলতে যাওয়ার আগে জর্ডানে খেলতে যাই, তখনই আমাদের হচ্ছে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। কারণ জর্ডান, ইন্দোনেশিয়া, তারা দুই টিমই হচ্ছে আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ভালো। তাদের সাথে যেহেতু আমরা ড্র করতে পারছি, তাহলে আমরা নিশ্চয়ই মায়ানমারের সাথে ভালো কিছু করতে পারবো। তো আমাদের টার্গেট ছিল যে যেভাবেই হোক ম্যাচ বাই ম্যাচ প্রত্যেকটা উইন করে আমাদের কোয়ালিফাই করতে হবে। তো আমরা সেটাই করেছি। অভিনন্দন আপনাকে। এবং তোমরা বাংলাদেশ নারী ফুটবলের যে পরিবর্তন, সেই কলসিন্দুর স্কুল থেকে এশিয়ান কাপে খেলা পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের সাথে আপনার একটা লম্বা জার্নি হয়েছে। আপনার কেমন লাগছে যে এতদিনের একটা কষ্ট পরিশ্রমের একটা বড় সফলতা পেলেন? আসলে ও যখন সফলতা পাই তখন তো আসলে অবশ্যই ভালো লাগা কাজ করে। তো এখানে হচ্ছে আমরা যখন মায়ানমার যাওয়ার আগে প্রান্তি বলল যে যেই 2টা প্রীতি ম্যাচ খেলছি, ওইখানে যখন আমরা 2টা ম্যাচ ড্র করি, তো আমাদের বিশ্বাসটা আর কি আরও বাইরে যায়। তো এতদিন যে আমরা এজ লেভেলে যেগুলো খেলছি, তো বয়সভিত্তিক দলে, তো আমরা আসলেও মানে করতে পারিনি, আসলেও কোয়ালিফাই করতে পারিনি। আর এটা সিনিয়র টিম, তো জুনিয়র টিম আর সিনিয়র টিম খেলা হচ্ছে আপনার অনেক মানে ডিফারেন্স। তো এখানে আমাদের লক্ষ্য ছিল হচ্ছে যে আমরা মানে প্লেয়ারদের সাথে মানে এমনি আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা পারবো। তো যখন আমাদের ওই যে ফ্রেন্ডলি 2টা ম্যাচ খেলে আসছি জর্ডানে, তো এখান থেকে আসলেও মানে আত্মবিশ্বাসটা হচ্ছে আরও মানে আমাদের বাইরে যায়। তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করতেছি যে আমরা যদি চেষ্টা করি আমরা পারবো ইনশাআল্লাহ। তো আসলে সেটা হচ্ছে আমরা মাঠেই প্রমাণ করছি আর কি। অস্ট্রেলিয়ার নিয়ে কি স্বপ্ন বা কি প্ল্যান বা কতদূর চিন্তাভাবনা আছে? যদিও সামনে আপনাদের আপাতত আন্ডার-20 আছে, সেটা নিয়ে আপনার পরিকল্পনা বেশি থাকবে। তারপরেও আসলে এখানে একটা ওয়ার্ল্ড কাপের হাতছানি আছে, সেটা না হলে অলিম্পিকের একটা হাতছানি আছে। মানে এই স্বপ্নটা কিভাবে দেখেন? প্রথমে আমাদের স্বপ্ন ছিল হচ্ছে সাউথ এশিয়া। তারপর যখন আমরা সাউথ এশিয়ায় দুইবার চ্যাম্পিয়ন হই, তারপরে আমাদের এশিয়াতে খেলার স্বপ্ন। তো এত তাড়াতাড়ি এটা পূরণ হবে এটা ভাবি নাই। তো এটা আল্লাহর কাছে শুকরিয়া সবসময় যে আমরা যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। তো এর পরবর্তী স্টেপ হচ্ছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াতে আমাদের 2টা সুযোগ, একটা অলিম্পিক কোয়ালিফায়ার, একটা ওয়ার্ল্ড কাপ। তো প্রথমে আমরা অলিম্পিকে হচ্ছে চোখ রাখবো, যেহেতু সেরা 8-এ থাকতে পারলে অলিম্পিকটা নিশ্চিত হবে। তারপরে তো ওয়ার্ল্ড কাপ। তো আস্তে আস্তে উঠতে হবে, একদিনে তো আর এই সাফল্য আসেনি। তো ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেতে গেলে একটু সময় লাগবে, এটা বাস্তবতা আর কি। তোমরা আপনাকে কিন্তু নারী ফুটবল দলের মেসি বলা হয়। মানে এটা কিন্তু এমনিতেই মানুষ বলে না। নিশ্চয়ই আপনি সেরকম আমাদেরকে দেখেছেন, আমরা আপনার পায়ের কাজ দেখেছি। আপনাকে যখন ফেডারেশনের পক্ষ থেকে স্পেশালি কিরণ আপা আপনাকে বলেন যে আমাদের নারী ফুটবলের মেসি, আপনার প্রতি একটু বাড়তি প্রত্যাশা থেকে যাই। আপনি বাছাই পর্বেও 3 গোল করেছেন 2 ম্যাচে। সো আপনি আপনার প্রতিদান দিয়ে যাচ্ছেন। আপনার আশা কতটুকু যে আমরা অস্ট্রেলিয়ায় কেমন করতে পারবো? আসলেও দেখেন যে আগে যে আমরা ম্যাচগুলো খেলছি ওইগুলা দেখেন আর এখনেরগুলা দেখেন, তো আমরা যে বয়স ভিত্তিক খেলছি সবগুলাতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। তো যে প্লেয়ারগুলো এখন আসছে এগুলাই কিন্তু ছিল। তো আসলেও মানে হুট করে তো আর উপরে উঠা যায় না। তো আমরা যেহেতু এখানে চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা যেহেতু 12টা টিমের মধ্যে আমরা বাংলাদেশ টিমে যেহেতু আমরা আছি, তো আমরা অবশ্যই চেষ্টা করবো হচ্ছে আমাদের সেরাটা দেওয়ার। আর এটার পিছনে তো অবশ্যই মানে কঠোর পরিশ্রম করতে হইব। আর আমরা আগে যে ম্যাচগুলো খেলছি, আসলে ফুটবলটা সব জিনিসেই মানে পরিশ্রম করতে হয়। আজকে আমরা পরিশ্রম করছি বলে আমরা আজকে ওই পর্যন্ত যাইতে পারছি আর কি। তো আমাদের অবশ্যই লক্ষ্য থাকবো যে হচ্ছে আমরা যে এখন প্র্যাকটিস করব যে আমরা কিভাবে আমাদের মানে কোন দুর্বল জায়গাগুলো যেগুলো আছে মানে বাড়ানো যায়, বা আমরা তো আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর যত বেশি আপনার ভালো ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আমাদের জন্য ভালো। আমরা অনেক কিছু শিখতে পারবো, বা আমাদের যেই ভুল ত্রুটি আছে এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি শুধরাইতে পারবো আর কি। ধরেন আপনারা যখন ওয়ার্ল্ড কাপের রাস্তায় যাচ্ছেন, সেখানে আপনাদের একটা স্ট্রেস তৈরি হয়ে গেছে। এর মাঝখানে আপনাদের নানান ঝামেলা গেছে, কোচ নিয়ে অনেক কথা হয়েছে। আফিদা কোচ ইংলিশে বলেন,
সেইটা প্লেয়ারদের আসা পর্যন্ত, সেই ডিরেকশনটা বোঝা পর্যন্ত কি কোনো সমস্যা হয়, নাকি আপনারা স্মুথলি এই জিনিস কাজটা করে ফেলেন? কোচ যখন মাঠে যেটা বলে সেটা আমরা সবাই বুঝি, কারণ ফুটবলের ভাষা তো একই রকমই, সেটা বাংলায় হোক, ইংলিশে হোক, বিদেশে যেটাই বলুক না কেন, তো ফুটবলের ভাষা একটাই। তো মাঠে যেটাই বলে আমরা সেটাই বুঝতে পারি, এটাতে কোনো সমস্যা না। আর বাইরে যে কথাগুলো বলে আমাদের স্যার ম্যাডাম ওনারা আছে, ওনারা আমাদেরকে বাংলায় বলে দেয়, মানে যেগুলো বুঝতে সমস্যা হয় সেগুলো হ্যাঁ। সহজ করে দেয়। হ্যাঁ। তহুরা এতদিন অনেক কোচের সাথে খেলেছেন, ছোটন ভাই বলেন, পিটার বাটলার হোক, আপনার এখন পর্যন্ত কোন কোচকে মানে সবচেয়ে ভালো লেগেছে, যে যে কোচের ভাষা আপনি সহজে বুঝেছেন এবং যে কোচ আপনাকে তহুরা বানিয়েছে? এক একজনের কাছ থেকে এক একটা জিনিস শিখে আর কি। আর এমনিতে সবাই আমারে হচ্ছে অনেক স্নেহ করছে, আদর করছে, সবাই, কারো কথা বলে বুঝাইতে পারবো না, সবাই খুব ইয়া করছে। আর হচ্ছে আপনার মানে সবার কাছ থেকে একটু একটু করে সবার কাছ থেকেই শিখছি কম বেশি। আফিদা, আপনার কাছে যদি প্রশ্ন করি যে ফেডারেশনের কাছে আপনি যদি একটা ফ্রি চাওয়া থাকে, যেটা ফেডারেশন আপনাকে হয়তো বা দেওয়ার সামর্থ্য রাখে, আপনি আসলে কি চাইবেন? আমি চাইবো যে হচ্ছে আমরা অস্ট্রেলিয়া খেলতে যাওয়ার আগে যে সময়টুকু আছে, আমরা ওই সময়ের জন্য হচ্ছে ভালো ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। কারণ ফাইনাল রাউন্ডে অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া ওইসব টিমের সাথে আমরা যদি খেলতে পারি তার আগে, তো আমাদের জন্য খুবই ভালো হবে। কারণ আমরা বুঝতে পারবো যে তারা কীভাবে খেলতেছে, তাদের সাথে ফাইট করতে গেলে আমাদের আরও কী কী দরকার সেগুলো আমরা বুঝতে পারবো। তো এটাই চাওয়ার থাকবে।